চলে আসছি নতুন আরো একটি সেলাইয়ের ভিডিও নিয়ে। তো এর আগে যে আমি সালোয়ার কাটিং দেখাইছিলাম, যে সাধারণ সালোয়ার কাটিং, তো সেটা আজকে সেলাই করব। তো কাটিং এর ভিডিওটা কে কে দেখে আসছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখা শুরু করছেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আর ভিডিওর সাথে থাকবেন। আশা করি আজকের সালোয়ার সেলাইটা আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। আর যদি কোথাও না বুঝতে পারে সেটা তো আছেই, আমি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, সেটা আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা যারা কাটিংয়ের ভিডিওটা দেখেন না তারা প্লিজ একটু দেখে আসবেন, না হলে কিন্তু আপনারা সেলাইটা একদমই বুঝতে পারবেন না। তো আমি একদম কিন্তু সহজভাবে সেলাই একদম মানে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা সহজে ধরতে পারবেন, আর নতুনদের জন্য তো অনেক ভালো হবে। আসলে একদমই সহজ করে আমি বুঝিয়ে দিব, আপনারা সহজে সেটা ধরতে পারবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। তো প্রথমে হচ্ছে আমি কোমর পাট যেটা সেটা সেলাই করে নিব। কোমর তো দুইটা পাট আগে জয়েন দিয়ে নিই, তারপরে যতটুকু লাগে ততটুকু কেটে ফেলে দিব। ঠিক আছে? তো আজকে সেলাই করার জন্য কিন্তু আমি আমার জিগজ্যাগ মেশিনটা ব্যবহার করছি। তো এর আগে দেখছেন যারা, জ্যাক মেশিনটা আমি ব্যবহার করি। আমি কোমরের যে দুইটা পার্ট সেই দুইটা জয়েন করে নিব। তখন এই মেশিনটার সাউন্ড একটু বেশি হয়, প্লিজ সবাই একটু স্কিপ করবেন। তো কোমর পট্টির দুই পার্ট জোড়া দেওয়ার পর আমি আমার এখানে যতটুকু লাগবে ঠিক ততটুকু কেটে নিব। তো আমি নিব হচ্ছে কোমর পট্টির জন্য পাশে নিব 52 ইঞ্চি, 52 রড দেখ হচ্ছে 26 নিয়ে কেটে নিব। আর কোমরের মাপ যা হয় তার থেকে সবসময় বেশি নিতে হয়, সালোয়ার কাপড় পরতে আরাম লাগে এই জন্যই। আসলে মাপ অনুযায়ী নিলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। তো কাটার পরে যে ওপেন পার্ট রয়েছে সেটা এখন আমরা জোড়া দিয়ে নিব, সেলাই করে জোড়া দিয়ে নিব। আমার ওই জিগজ্যাগ মেশিনটা তো অনেক রকমের সমস্যা হচ্ছিল, এর জন্য ওই মেশিন রেখে আবার এই মেশিনে চলে আসছে সেলাই করার জন্য। তো এটা কিন্তু এখন গোল একদম শেপ হয়ে গেছে, আর এটা এখন আমাদের রাবার গড় করতে হবে। রাবার গড়ের জন্য আমি আগে প্রথমে চিকন করে ভাঁজ করে নিচ্ছি। তো এইরকম প্রথমে চিকন একটা ভাঁজ দিতে হবে, এরপরে মোটা করে আরেকটা ভাঁজ দিব, কারণ এখানে আমি দুইটা রাবার গড় করব। ঠিক আছে? একটু ফাঁকা রাখতে হবে যেন আমি রাবারটা ঢোকাইতে পারি, ওই রকম করে আর কি। তো আমার কোমরের যে পাটটা বেলপাট যেটা রাবার গড় সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এই যে রাবার ঢোকানোর জন্য একটু স্পেস রাখছি, এখানে কিন্তু একটু ওপেন রাখছি, মানে উল্টা পাশ থেকে বোঝা যাবে। এই যে এখান দিয়ে আমি রাবারটা ঢুকিয়ে দিব। তো ঠিক আছে, তো এখন এটারে ভাঁজ করে আমি 4টা মার্ক করে নিব যেন কুচি বসাইতে আমার সুবিধা হয়। এই হচ্ছে একটা, এই হচ্ছে এক পাট, আর এইখানে 2 পাট। কুচি বসাতে সুবিধার জন্য কিন্তু এই মার্কটা করে নিলাম। তো এখন হচ্ছে নিচের যে লং পার্ট সেটা রেডি করব। তো লং পার্টে আমি আগে প্রথমে কলি লাগিয়ে নেব। কলির যে কলিটা তো জয়েন দেওয়া হয় নাই, কলি জয়েন দেবো। যেহেতু কলিটা আমার 4 পার্ট ছিল, আপনারা দেখছেন কাপড় শর্ট ছিল, সেই জন্য কিন্তু আমি জয়েন দিয়ে 4টা পার্ট করছি। সেই 4 পার্টটারে এখন 2 পার্ট করব। তো কলিটা কিন্তু আমাদের জয়েন দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে যে একটা পার্ট নিয়ে নিলাম সালোয়ারের উপরে, মানে হাইয়ের কাছে, কিন্তু আমি হাইয়ের কাছে কলিটা লাগাবো।
লং পাটের এক পাশে কলি লাগানোর পরে যখন হয়ে যায় তখন কিন্তু আমি লং পাট যে আরেকটা আছে সেই পাশের একটা হাই নিয়ে জয়েন দিয়ে নিছি। তো নেওয়ার পরে কিন্তু ওই পাশে কলি লাগানো হয়ে যায়। এখন আমাদের হচ্ছে আরেকটা কলি লাগাইতে হবে। তো আরেকটা কলি লাগানোর জন্য যে লং পাটের এক পাশ যে খালি আছে হাই, তো ওইখানে লাগাইয়ে দিলে তারপর আরেকটা যে লং পাটের পাশ থাকবে সেটা জয়েন দিয়ে দিলে কিন্তু কলি লাগানো রেডি হয়ে যাবে। এই তো কলি লাগানোর পরে এরকম হবে। এখন হচ্ছে দুই পাশে একটু মার্ক করে নিব কুচিটা দেওয়ার জন্য। এটার মার্ক করে নিব, এটার এক কোণায় থাকবে এটা, আর এখানে তো আমার হাই আছে, আরেক পাশে মার্ক করে নেব, কুচি দিতে সুবিধা হবে সেজন্য। যে ওইখানে যে কুচি দেওয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখানে আবার ডাবল সেলাই দিয়ে নেব। যারা এ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করে আসেন তাদেরকে অনুরোধ করব, যদি আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে, এবং পাশে যে বেল আইকনটা থাকবে সেটা অন করে রেখে দিবেন যেন সবার আগে আপনার কাছে চলে যায় ভিডিওটা। তো আমার এরকম ভিডিও কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো কুচি দেওয়া হয়ে গেছে। তো সালোয়ারটার উপরের কাজ কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু নিচের যে মুহুরিটা একটু চিকন করে সেলাই দিয়ে তারপর হচ্ছে এক মুহুরি থেকে আরেক মুহুরি সেলাই করে জয়েন করে দেওয়ার পরে কিন্তু সালোয়ারটা একদমই রেডি হয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি মুহুরিটা চিকন করে সেলাই করতে, চিকন করে সেলাই করলে কিন্তু অনেকটা সুন্দর লাগে। অ্যাকচুয়ালি যদি প্যান্ট প্লাজো হয় ওইটাতে শুধু একটু মোটা করে ভাঁজ দিই, আর বাকি সবগুলোতে আমি কিন্তু চিকন করে সালোয়ারের মধ্যে ভাঁজ দিয়ে সেলাই দিই। এই পর্যন্ত যেভাবে আমি বুঝিয়ে সেলাই করছি সে পর্যন্ত আপনাদের কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে নাকি বুঝতে পারছেন? আমি কিন্তু চেষ্টা করছি একদম ইজিভাবে আপনাদেরকে শেখানোর। তো চেষ্টা করব আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো কে কে বুঝতে পারছেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি মুহুরি কিন্তু সেলাই করে নিছি, এই তো দেখেন একদম অনেক সুন্দর করে। তো এখন হচ্ছে এক মুহুরির দুই পাশ এক জায়গায় করে সেলাই করে এক মুহুরি থেকে আরেক পায়ের যে মুহুরি আছে সেখানে সেলাই করলে কিন্তু আমার সালোয়ারটা একদমই রেডি হয়ে যাবে। তো হতে পারে আর 5 থেকে 10 মিনিট লাগবে, তারপরে কিন্তু সালোয়ারটা একদমই রেডি হয়ে যাবে। তো আমাদের কিন্তু সালোয়ার রেডি হয়ে গেছে, এখন শুধু রাবার লাগিয়ে নিব। দুই পাশের রাবার বের করে নিচ্ছি, বের করার পর আমি কিন্তু এটা গিট না দিয়ে মেশিনে সেলাই করে নেব, তাহলে বেটার হবে বেশি। সেম ভাবে আমি আরেকটা রাবার লাগিয়ে আমার সালোয়ার সেলাই করা কিন্তু একদম কমপ্লিট। তো এখন শুধু হচ্ছে এটার আমি আয়রন দিয়ে সেলাইগুলো বসিয়ে দিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আর এই সালোয়ারটা সেলাই করতে রেডি করতে কিন্তু 20 থেকে 30 মিনিট সময় লাগে। রেডি
আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্য। আর পরবর্তীতে আপনারা কোন কিসের সেলাই দেখতে চান, কোন ড্রেসের সেলাই দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের অনুরোধের ভিডিও থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।